বিতর্ক যেন পিছু ছাড়ছে না ডোনাল্ড ট্রাম্পের। এবার জাতীয় সমাধি ক্ষেত্রে নির্বাচনী প্রচার চালাতে গিয়ে বিতর্কের মুখে পড়েন যুক্তরাষ্ট্রের এই সাবেক প্রেসিডেন্ট। আর এই ঘটনায় তার কড়া সমালোচনা করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। কমলা হ্যারিস শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে লিখেন, ট্রাম্প রাজনীতির স্বার্থে পবিত্র ভূমির অসম্মান করেছেন। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বলেছে, সমাধিক্ষেত্রের ভেতরে ছবি তোলা বা ভিডিও করার ব্যাপারে বিধিনিষেধ আছে। প্রচারাভিযানের সময় সে বিষয়ে ট্রাম্প শিবিরকে সতর্ক করছিলেন সেখানকার এক কর্মচারী। এ সময় ট্রাম্পের দলের এক কর্মী ওই কর্মচারীকে আচমকা ধাক্কা দিয়ে সরিয়ে দেন। তবে সমাধিক্ষেত্রের বিতর্কিত এ ঘটনা অস্বীকার করে ট্রাম্প শিবির বলেছে, নিহত সেনাদের পরিবারের কাছ থেকে তারা সমাধিক্ষেত্রের ভিডিও করার অনুমতি পেয়েছেন। এ প্রসঙ্গে কমলা হ্যারিস বলেন, অবসরে যাওয়া সেনা সদস্য, সামরিক বাহিনীর পরিবার এবং সর্বোপরি সেনাবাহিনীকে সম্মান দেওয়া উচিত। কখনোই অশ্রদ্ধা করা উচিত নয়। তাদের সঙ্গে আচরণের সর্বোচ্চ সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশে একটুও যাতে ঘাটতি না থাকে। আর এ বিষয়ে সব আমেরিকানই একমত হবেন। আর আমার বিশ্বাস, যে ব্যক্তি এই সাধারণ ও পবিত্র দায়িত্বটি পালন করতে পারবেন না, তার কখনোই মার্কিন প্রেসিডেন্টের মোহরের পেছনে দাঁড়ানো উচিত নয়। এদিকে সমাধিক্ষেত্রে ট্রাম্পকে নিয়ে করা সমালোচনার জবাব দিয়েছেন ট্রাম্প জানান, সমাধিক্ষেত্রে তাকে ছবি তোলার জন্য অনুরোধ করা হয়, অথচ সমালোচকেরা বলছেন আমি নির্বাচনী প্রচার চালাচ্ছি। ট্রাম্প আরও বলেন, যে জিনিসটা আমি অনেক বেশি ভয় পাই তা হলো প্রচার। আমার এটির দরকার নেই, আমার এই প্রচারের প্রয়োজন নেই। আগামী 5 নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এতে ডেমোক্রেটিক পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন কমলা হ্যারিস এবং তার প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়বেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। তারা 10 সেপ্টেম্বর এবিসিতে বিতর্কে অংশ নেবেন। দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে এটিই হবে প্রথম মুখোমুখি বিতর্ক। সাম্প্রতিক কয়েকটি জরিপে আসন্ন নির্বাচনে দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আভাস পাওয়া গেছে।